Kita tidak mungkin bisa bersatu, Tanta. Kita seteru, yang disatukan oleh perang yang sama. Apa yang kau cari, Tanta? Assassin tua? Ingatkah, Tanta? Tapa atau merah, Tanta? Nah, berenang dan jin setan kang tak utusi. লোভ লালসা মানুষকে জঘন্য থেকে জঘন্যতম তৈরি করে। লোভে পড়ে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মানুষ খুন, ব্ল্যাক ম্যাজিক আরো ভয়ঙ্কর কাজ করে থাকে। বলছিলাম ইন্দোনেশিয়ার এক লোভী ব্যক্তির কথা। লোকটি লোভের তাড়নায় অন্যায়ভাবে মানুষের জমি বাড়িঘর দখল করে, আবার একটা ভবিষ্যৎ দেখানো আয়নার উপর কালো জাদু করে, হয়ে ওঠে দুনিয়ার সবচেয়ে বড় কিং। কালো জাদুতে প্রেতাত্মাকে বশ মানিয়ে মনের ইচ্ছা পূরণ করে সে। লোভ লালসা মানুষকে কি করায় আর কতটা জঘন্য হতে পারে 2023 সালে মুক্তি পাওয়া মাংকুজু 2 মুভিটি তার প্রমাণ। ইন্দোনেশিয়ান মুভির গল্প ঘটনা খুবই জটিল, বুঝতে হলে অবশ্যই মন দিয়ে দেখতে হবে পুরোটাই মুভি। আর যারা এই মুভির প্রথম পার্ট এখনো দেখেন নাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন, না হলে এই মুভির কোনো কিছুই বুঝতে পারবেন না। তো চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার ব্ল্যাক ম্যাজিকের সেই জায়গা থেকে, আর দেখে আসি ভবিষ্যৎ দেখানো সে আয়না দিয়ে কালো জাদু করার সে ভয়ঙ্কর ঘটনা। প্রথম পার্টে দেখেছিলাম দৈত্য তার প্রতিবন্ধী জোকরোকে ওলানের সাহায্যে কিভাবে মারে। এরপর অনেকগুলো দিন পার হয়ে যায়, দৈত্যর ব্যবসাও ভালোভাবে চলে। গরিবার হক মেরে খাওয়া, জোর করে অন্যায়ভাবে মানুষের জমি বাড়িঘর দখল করা, এটাই হলো তার ব্যবসা। অন্যদিকে ওলান এতগুলো মানুষকে মারার কারণে সে নিজেকে এখন অপরাধী ভাবছে, মনে মনে গিলটি ফিল করছে। একদিন ওলান থিয়েটারে মুভি দেখতে যায়। মুভি প্রায় মোটামুটি শেষ। হঠাৎ করে ওলান এক ভয়াবহ বিষয় দেখতে পায়। তার আশপাশের সমস্ত মানুষ একজন আরেকজনকে মারছে। এগুলো দেখে ওলান প্রচুর ভয় পেয়ে যায় আর এদিক ওদিক ছোটাছুটি করে। এসব আবার লক্ষ্য করে একটা রিপোর্টার, নাম তার রিম্বা। রিম্বা ওলানকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এমন কেন করছো? ওলান বলে, আমার আশপাশে একজন আরেকজনকে মারছে, আপনি দেখুন চারিদিকে শুধু লাশ। কিন্তু রিম্বা বলে, এসব তোমার মনের ভুল, এসব কিছুই হচ্ছে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওলানকে কিছুটা শান্ত করে। পরে দেখা যায় একটা ফাংশনে ধৈর্য, নীলায়, কার্মিলা সবাই আছে। আসলে ধৈর্য একটা নতুন কোম্পানি চালু করেছে, সেজন্য একটা পার্টি রেখেছে। এখানে আরো দুজনকে দেখা যায়। মেয়েটার নাম হচ্ছে মরি আর এই লোকটির নাম হচ্ছে অ্যাম্বার। অ্যাম্বারও হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী। বর্তমানে দৈত্যর প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই অ্যাম্বার। তবে এই পার্টিতে কিন্তু অ্যাম্বার ও মরিও এসেছে। অন্যদিকে দেখা যায় রিম্বা আর ওলানকে দুজন গল্প করতে করতে হাঁটছে। কিন্তু হঠাৎ করে এক লোক ওলানের কাছে আসে, ওলানকে দৈত্যর বিষয়ে জিজ্ঞাসা করে। আসলে লোকটিকে অ্যাম্বার পাঠিয়েছে। দৈত্যর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে দৈত্যর ক্ষতি করতে পারবে। কিন্তু ওলান দৈত্যর বিরুদ্ধে কোনো কিছুই বলে না। এতে আবার লোকটি একটু রেগে যায়, আক্রমণ করে ওলানের উপরে। তবে রিম্বাও আক্রমণ করে লোকটির উপরে। এক পর্যায়ে লোকটির আঘাতে ওলান অজ্ঞান হয়ে যায়। লোকটি চাকু দিয়ে আঘাত করে রিম্বার উপরে, তখন আবার রিম্বা নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের ভিতরে সেখানে হাজির হয় কুন্তিলামা। লোকটিকে অন্য ঘরে টেনে নিয়ে গিয়ে বীভৎসভাবে খুন করে। কিছুক্ষণ পর ওলানের যখন জ্ঞান ফিরে, সে উল্টা বমি করতে থাকে, মুখ দিয়ে তার পোকামাকড় বের হচ্ছে। এসব দেখে রিম্বা অবাক, এটা কি হচ্ছে। সে একটু ভয়ও পাচ্ছে।
তবে কিছুক্ষণ যাওয়ার পরে সাহস করে উলানকে সাথে করে নিয়ে তার ঘরে আসে। অন্যদিকে নিলয়, কার্মিলা আর ধূর্ত তারা তিনজন একটা বৈঠক বসিয়েছে। কার্মিলা বলছে, এভাবে আর কতদিন? একদিন না একদিন তো সবকিছু জেনে যাবে উলান, আর সেদিন কিন্তু ভয়ানক কিছু হবে। তখন নিলয় বলে, এমন কিছুই হবে না। যে পর্যন্ত ধূর্তর উপরে উলানের চিন্তা আছে সে পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি ধূর্তর কোনো ক্ষতিই করতে পারবে না। তখন আবার কার্মিলা বলে, এমনও তো হতে পারে উলানই সবকিছু জেনে গেল, তখন উলান নিজেই ধূর্তকে মারল, তখন কি হবে? কিন্তু তখন আবার ধূর্ত বলে, এসবের চিন্তা তোমাদের করতে হবে না, এসব কিছু আমি অলরেডি ব্যবস্থা করে রেখেছি। কার্মিলা বলে, ডার্গো নামে একটি লোক আমাদের পিছনে লেগেছে, সেও বর্তমানে টপ বিজনেসম্যান, তাকে তো শেষ করতেই হবে, তা না হলে আমাদেরই বিপদ। তখন ধূর্ত বলে, তুমি তো কোনো কিছুই জানো না। ডার্গো ইঁদুরের দেবতা শয়তান ইঁদুরকে পূজা করে, আর সেই শয়তান ইঁদুরকে পূজা করার জন্য সাহায্য নেয় নিলয়ের কাছ থেকে। এবার আমাদের কাজ হবে নিলয়ের সাহায্যে ওখানে কিছু ভুল রিচুয়াল করে ডার্গোর রূপোর ফ্যাক্টরিটা আমরা দখল নেব। এরপর ডার্গোকে কুন্তিলানাকে সাহায্যে মারব। সবশেষে শুরু করে তাদের প্ল্যান। প্রথমে ধূর্ত আর নিলয় তারা দুজন মিলে একটা রিচুয়াল করে। ধূর্তর রিচুয়াল করার সিস্টেমটা অদ্ভুত। কিছু ইঁদুরের রক্ত দিয়ে ভাতের সাথে মাখিয়ে আরও নানান রকম পোকামাকড় একসাথে মিশিয়ে রিচুয়ালটা করে। এক পর্যায়ে নিলয় আত্মাদের দুনিয়ায় প্রবেশ করে। এরপর কুন্তিলানাকের গাছের কাছে যায়, আর সেখানে গিয়ে কুন্তিলানাকে ইঁদুরের রক্ত দিয়ে মাখানো সে ভাত খেতে দেয়। কুন্তিলানাক ভয়ঙ্করভাবে খাবার খেতে ধরে। নিলয় তখন কান্তি সেই মাথার ক্লিপটা বের করে, এতে কুন্তিলানাক রেগে যায়, তবে সে কোনো কিছু করতে পারে না। এখানে বোঝা যায় একটা ব্যাপার, এই যে ক্লিপ, এই ক্লিপটা কুন্তিলানাক খুবই ভয় পায়। তার কারণটা হচ্ছে কান্তি এই ক্লিপ দিয়ে একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। যেহেতু তার শরীরে আঘাত লেগেছিল এই ক্লিপটায়, তাই কুন্তিলানাক এই ক্লিপটাকে ভয় পায়। যাই হোক, তাদের রিচুয়ালটা শেষ হয়। অন্যদিকে দেখা যায় রিম্বাকে। গভীর রাত, ঘুমাচ্ছে রিম্বা, কিন্তু হঠাৎ করে তার বিছানায় কিছু ইঁদুর উঠে। শরীরে সুসুই লাগার কারণে রিম্বার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে বিছানায় ইঁদুর। রিম্বা চমকে বিছানা থেকে নামে। দেখা যায় দরজা খটখট শব্দ হচ্ছে। ভয়ে ভয়ে দরজাটা খুলতেই দেখা যায় নৃশংসভাবে ডার্গোকে আহত করা হয়েছে। মনে হচ্ছে যেন কেউ ইচ্ছামতো পিটিয়েছে। তবে ওই মুহূর্তে রিম্বার ঘুমটা ভেঙে যায়। আবার এই বাড়িতে নিলয় আজকে এসেছিল ডার্গোর সাথে রিচুয়াল করার জন্য। নিলয় রিম্বার কাছে আসে, রিম্বাকে একটা শরবত বানিয়ে দেয়, বলে এই শরবতটা তুমি পান করো, এতে যেসব ভয়ঙ্কর স্বপ্ন দেখছো এগুলো আর কখনো দেখবে না। কিন্তু রিম্বার কাছে একটু অদ্ভুত লাগে শরবতটা, তাই শরবত সে পান করে না। এর পরের দিন দেখা যায় ডার্গোর বাড়িতে একটা সাকসেসফুল পার্টি হয়। এই পার্টিতে অনেক মানুষ এসেছে, উলানকেও দেখা যায়। মানুষের কৌতূহলের মাঝে হঠাৎ করে উলান সে ভয়ঙ্কর বিশ্বাস দেখতে পায়। তার আশপাশের সমস্ত মানুষ একজন আরেকজনকে নৃশংসভাবে খুন করছে। তবে রিম্বার কাছে এই জিনিসটা ধরা পড়ে, তাই রিম্বা এসে উলানকে শান্ত করে আর জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি এমন কেন করছো? উলান বলে, আমার যা হয়েছে তুমি বুঝতে পারবে না। রিম্বা বলে, আমি বুঝতেও পারবো, তোমার হেল্পও করতে পারবো। তখন উলান সবকিছু খুলে বলে। সব শোনার পরে রিম্বার কাছে নিলয়কে সন্দেহ হয়, কারণ নিলয় উলানকেও একটা শরবত দিয়েছিল পান করার জন্য। উলান সেটা পান করেছিল, যেটা রিম্বা পান করেনি। রিম্বা এখানে উলানকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু উলান রিম্বার কথা বিশ্বাস করে না। এতে রিম্বা মনে করে কিছুদিন আগে উলানের মিসক্যারেজ হয়েছিল, সেজন্য হয়তোবা তার মনটা ভালো নেই, যার কারণে কারো কথা তার কাছে ভালো লাগে না আর বিশ্বাসও করতে চায় না। আচ্ছা, এখানে একটা রহস্য, উলানের কিন্তু এখনো বিয়ে হয়নি, তাহলে উলানের পেটে বাচ্চা কিভাবে আসলো, তাই না? দেখতে থাকুন পুরোটা মুভি, রহস্যটা বুঝতে পারবেন। অন্যদিকে নিলয় আর ডার্গো দুজন মিলে একটা রিচুয়াল করছে। নিলয় বলে, এই রিচুয়ালটা সাকসেসফুলভাবে করতে চাইলে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। এর আগের রিচুয়ালে তুমি একজনকে স্যাক্রিফাইস করেছিলে বলে তোমার রিচুয়ালটা সাকসেসফুলভাবে হয়েছিল, এবারও এটাই করতে হবে। তখন ডার্গো বলে, স্যাক্রিফাইস তো মনে চাইলে করা যায় না, এর জন্য বাছাইকৃত মানুষ লাগে। আগের বার আমি আমার স্ত্রীকে স্যাক্রিফাইস করেছিলাম, এবার কাকে করব? তখন নিলয় বলে, চোখখান খুলে আশেপাশে খুঁজে দেখো, পেয়ে যাবে। অন্যদিকে ধূর্ত আর এম্বার দুজন গল্প করছে। ধূর্তকে এম্বার বলে, আমার যত সম্পদ আছে সবকিছু কুলতো হানিও নামের একটি লোক মরার আগে আমাকে লিখে দিয়ে গিয়েছিল।
কুলতো হানিওর একটা ছেলে আছে নাম ডার্গো, আবার ডার্গোর ছেলে হলো রিম্বা। এই জমি ডার্গো তো ছেড়ে দিয়েছে, কিন্তু রিম্বা ছাড়তেই চাচ্ছে না। রিম্বার দাদার জমি কোথায় গেল, কি হলো সেটা দেখার জন্য রিম্বা এখানে এসেছে আর খোঁজ করছে। আর তাকে হেল্প করছে ডার্গো। ডার্গো জানে তার বাবার জমি আমার নামে, কিন্তু কিভাবে আমার নামে হলো সেটা সে জানে না, তাই জানতে চায় ডার্গো। দৌড়তো বলে, ওই জমি তো তুমি কুলতো হানিওর কাছ থেকে জোর করে লিখে নিয়েছো। এখন যদি ডার্গো আর রিম্বা জানে তাহলে জমি তো যাবে, সাথে তোমাকে থাকতে হবে জেলে। এখন তুমি আমাকে তোমার পার্টনার বানিয়ে নাও, রিম্বা আর ডার্গোকে আমি দেখব। অন্যদিকে ডার্গো রূপার ফ্যাক্টরিতে একটি লোক কিছু জিনিস রাখছিলেন, কিন্তু ভুলবশত তার হাতে একটা ইঁদুর মারা যায়। এতে লোকটি প্রচণ্ড ভয়ে কাঁদতে থাকে, কারণ ডার্গো একটা ইঁদুরের জন্য অনেক কিছু করতে পারে, লোকটিকে মেরেও দিতে পারে। এদিকে রিম্বা আবার সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ইঁদুরের উৎপাত, চারিদিকে শুধু ইঁদুর আর ইঁদুর। এসবে রিম্বা ভয়ে খুবই পেরেশান। সেই মুহূর্তে ডার্গো বাড়িতে ঢুকে বললাম, রিম্বা এতক্ষণ স্বপ্নে যে ইঁদুরগুলোকে দেখছিল সেই ইঁদুরগুলো এখন উলানের উপরে আক্রমণ করে। এতে আবার উলান ভয় পেয়ে ওঠে। আর তখন কান্তির আত্মা কুন্তিলানাকেও উলানের দিকে লক্ষ্য করে। কিন্তু এসবের মাঝে আবার দেখা যায় নীলাই দৈত্যর সাথে রিচুয়াল করছিল। তবে কুন্তিলানা উলানের দিকে লক্ষ্য করার কারণে নীলাইয়ের রিচুয়ালের সমস্যা হয়। তাড়াতাড়ি করে আত্মাদের দুনিয়া থেকে নীলাই ফিরে আসে। দৈত্যকে বলে কুন্তিলানা কিন্তু সমস্ত ইঁদুরকে মেরে ফেলবে, কারণ উলানের উপরে এই ইঁদুর আক্রমণ করেছে। আর উলানের উপরে কোনো রকম কোনো সমস্যা হলে কান্তি কিন্তু চুপ থাকবে না। তখন দৈত্য বলে এটা হতে দেওয়া যাবে না, কারণ রিম্বাকে মারতে হলে এই ইঁদুর অবশ্যই লাগবে। উলানকে যেভাবে হোক ইঁদুরের থেকে দূরে রাখতে হবে। এদিকে উলানের উপরে যখন সেই ইঁদুরগুলো আক্রমণ করছিল তখন উলান ভয় পেয়ে গিয়ে একটা ইঁদুরকে মেরে ফেলে। রিম্বা তখন আবার উলানকে ধরে, কিন্তু তখন উলান বড় একটা ইঁদুরের লেজ দেখতে পায়, যেটা তার সামনে দিয়ে অন্য একটা ঘরে চলে যায়। এটাই ছিল শয়তান ইঁদুরের রাজা। এসবে উলান ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। রিম্বা উলানকে ধরে হাসপাতালে নিয়ে যায়। উলানের জ্ঞান ফিরলে রিম্বা বলে, ইঁদুরটাকে মারা তোমার ঠিক হয়নি, কারণ আমাদের ফ্যাক্টরিতে ভুলবশত একটা শ্রমিক একটা ইঁদুরকে মেরেছিল, সেই কারণে কিন্তু সেই শ্রমিকটাও মারা গিয়েছে। এখন তোমার যে কি হবে আমি বুঝতেই পারছি না। তখন উলান বলে, আমি তো ইচ্ছে করে মারিনি, আমি সবসময় উল্টাপাল্টা বিষয় দেখি। আমার চারিদিকে যে কি হয় না হয় সেটা শুধু আমি বুঝতে পারি, তুমি কিভাবে বুঝবে? এই ইঁদুরগুলো যখন আমার উপরে আক্রমণ করেছিল তখন আমি ভয় পেয়ে গিয়ে একটা ইঁদুরকে মেরে ফেলেছি, এতে কিন্তু আমার কোনো ভুল নেই। তখন রিম্বা বলে, ভয় পেও না, আমিও এরকম উল্টাপাল্টা বিষয় দেখছি কিছুদিন ধরে। আমার মনে হয় তোমার সমস্যা আর আমার সমস্যা একই সমস্যা। চলো আমরা দুজন মিলেমিশে এটা সমাধান খুঁজে বের করি। দুজন কথা বলছে, ওই টাইমে ওখানে দৈত্য হাজির হয়। দুজনের কথা সবই শুনে দৈত্য ভাবে এসব তো হতে দেওয়া যাবে না। যদি উলানের সাথে রিম্বা মিলে যায় তাহলে কান্তির আত্মা উলানের সাথে রিম্বাকেও প্রোটেকশন দেবে বা বাঁচাবে, যার কারণে দৈত্যর প্ল্যান নষ্ট হয়ে যাবে। এটা মোটেও হতে দেওয়া যাবে না। পরে দৈত্য নীলাইয়ের সাথে দেখা করে নীলাইকে সবকিছু খুলে বলে। নীলাই বলে, তাহলে ডার্গো তার রিচুয়াল স্যাক্রিফাইস করার জন্য মানুষ খুঁজছে, সেখানে রিম্বাকে ফাঁসিয়ে দিয়ে রিম্বাকে স্যাক্রিফাইস করতে বলে। রিম্বা তো ডার্গোরই ছেলে, কিন্তু দৈত্য বলে, এর জন্য আমি আলাদা একটা প্ল্যান করে ফেলেছি, তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। অন্যদিকে উলান রিম্বা থিয়েটারে গিয়েছে মুভি দেখার জন্য। আবারও মানুষের হইচইয়ের কারণে উলান ভয়ঙ্কর বিশেষ দেখতে পায়। ভয়ে উলান পাগলামি শুরু করে। রিম্বা উলানকে ধরে শান্ত করে। উলান বলে, তোমার বাবা তো রিচুয়াল করতে পারে, চলো তোমার বাবার কাছে যাই, এটার যেখানে একটা সমাধান পাওয়া যাবে তার কাছে। কিন্তু তখন রিম্বা বলে, ভুলেও না, ওখানে যাওয়া যাবে না, কারণ আমার বাবা আমার মাকে স্যাক্রিফাইস করেছিল তার রিচুয়ালের জন্য। আমার বাবা লাশ ছাড়া কখনো লসে যায় না, এই সমাধান আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এদিকে দৈত্য তার প্ল্যান মতো কাজ শুরু করে দিয়েছে। প্ল্যানটা হচ্ছে এম্বার সাথে রিম্বার ঝগড়া লাগিয়ে দেবে, রিম্বাকে এম্বার মেরে ফেলবে, এটাই হলো তাদের প্ল্যান। অ্যাক্ট্রেস মরি ভালোবাসে রিম্বাকে, যা কিছু করতে হবে এই মরিকে দিয়ে করতে হবে। আবার মরির সাথে কার্মিলার ভালো সম্পর্ক, কার্মিলা মরির সাথে দেখা করে। কথায় কথায় মরিকে বলে কুন্তি হানিওকে এম্বার মেরে সমস্ত জমি এম্বারের নামে লিখে নিছে। এই কথা আবার মরি রিম্বাকে বলে দেয়, কিন্তু রিম্বা ছিল চালাক প্রকৃতির মানুষ, সে সব কিছুই বুঝতে পারে। এরপর রিম্বা উলানকে বলে, তোমার বাবা আমার সাথে এম্বারের ঝগড়া লাগাতে চায়,
উনি চায় আমি যেন অ্যাম্বারকে মেরে ফেলি, কিন্তু উনি তো জানে না আমি ওনার চালাকি ধরতে পেরেছি। এদিকে দত্ত সবকিছু শুনতে পায় তার রিচুয়ালের সাহায্যে। এবার সে শুরু করে আরো ভয়ঙ্কর প্ল্যান। এদিকে কিন্তু ওলান রিম্বার কথা বিশ্বাস করে না, বলে লাস্ট পর্যন্ত তুমি আমার বাবার বিরুদ্ধে আমার কাছে মিথ্যে কথা বলছো। তুমি ভালো করে আগে খোঁজ লাগাও, আগে প্রমাণ দেখাও, তারপরে আমি তোমার কথা বিশ্বাস করব। আমার বাবা কখনোই এসব করবে না। এসব বলে ওখান থেকে ওলান চলে যায়। আর রিম্বা চিন্তা করে কি করবে। তারপর সে চিন্তা করে সত্যিটা যাচাই করবে। তাই সত্যিটা যাচাই করার জন্য অ্যাম্বারের সাথে দেখা করে। সেখানে গিয়ে দেখতে পায় সত্যি অ্যাম্বার মরিকে আটকে রেখেছে। অ্যাম্বার রিম্বার সামনেই মরিকে মেরে ফেলে। এরপর রিম্বাকে মারতে ধরে। সিন কাট হয়। অন্যদিকে দত্ত সব থেকে জঘন্য কাজটাই করে, রিচুয়ালের সাহায্যে নিজেকে রিম্বা তৈরি করে। ওলানের চোখে নিজেকে রিম্বা দেখায় আর ওলানের সাথে শারীরিক মিলন করে। হ্যাঁ, এটাই করে। যদিও কাজটা খুবই ঘৃণিত, তবে ওলান কিন্তু দত্তর মেয়ে না। মিলন শেষ হলে দত্ত ওলানকে স্বাভাবিক করে। ওলান বুঝতেও পারে না তার সাথে কি হয়েছিল এতক্ষণ, তাই চলে যায় রিম্বার সাথে দেখা করতে। দত্ত নীলাইকে বলে এখন থেকে কুন্তিলানাকের আর কোনো ভয় নেই, কান্তির আত্মা আমাদের আর কিছু করতে পারবে না। এদিকে ওলান রিম্বার কাছে যায়, কিন্তু দেখে রিম্বাকে অ্যাম্বার মারছে। তখন ওলান বাধা দিতে গেলে ওলানকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর রিম্বাকে যখন মারতেই ধরে তখনই সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওলান গান গিয়ে ওঠে, কুন্তিলানাক সেখানে হাজির হয়। এসবে আবার অ্যাম্বার ভয় পেয়ে লাঠি হাতে কুন্তিলানাককে মারতে যায়, কিন্তু কুন্তিলানাক গায়েব। ভয়ে ভয়ে এদিক ওদিক খুঁজছে। হঠাৎ করে কুন্তিলানাক সামনে আসে। সামনে এসে বুকের ভিতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড বের করে কচ কচ করে চিবিয়ে খায়। অ্যাম্বার সেখানেই মারা যায়। কয়েকদিন পর রিম্বা সুস্থ হয়ে দত্তর কাছে আসে, বলে আপনি কেন মিথ্যে কথা বলেছেন? সত্যিটা আপনি হয়তো জানেন, সত্যিটা আপনি বলেন। তখন দত্ত বলে আসলে তুমি যেটা জানো এটা পুরোপুরি মিথ্যা। তোমার মাকে তোমার বাবা একবার স্যাক্রিফাইস করেছিল, আর কিছুদিন পর তোমার দাদা সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য তোমার দাদাকে চাপাচাপি করে। কিন্তু তোমার দাদা বুঝতে পেরেছিল যদি সমস্ত সম্পত্তি তোমার বাবাকে লিখে দেয় তাহলে তোমার বাবা সম্পত্তি পাওয়ার পরে পরেই তোমার দাদাকে মেরে ফেলবে। সেজন্য উনি চালাকি করে সমস্ত সম্পত্তি অ্যাম্বারকে লিখে দিয়েছিল। অ্যাম্বার ছিল তোমার চাচা, কিন্তু তোমার বাবা এসব সহ্য করতে পারেনি। জোক্রোর সাথে মিলে তোমার দাদাকে মেরে ফেলে। তখন আবার আমি ছিলাম দেশের বাইরে। পরে আবার আমার স্ত্রী কান্তিকে আটকে রেখে টর্চার করত। যখন আমি দেশে ফিরি তখন আমার স্ত্রী আত্মহত্যা করে, কিন্তু সেখান থেকে আমার মেয়ে ওলানকে আমি কোনোভাবে বাঁচাতে পেরেছিলাম। এখন তোমার বাবা ওলানকে মারতে চায়। তুমি তো ওলানকে ভালোবাসো, তুমি ওলানকে বাঁচাও। দত্তর এসব কথা রিম্বা বিশ্বাস করে। যাওয়ার সময় বলে আমি বেঁচে থাকতে ওলানকে কেউ মারতে পারবে না, ও আমার ভালোবাসা। এরপরে রিম্বা ওলানের সাথে দেখা করে। ওলানকে বলে জোক্রো তোমার মাকে আটকে রেখে অত্যাচার করত, এতে তোমার মা অসহ্য হয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, আর তখনই তুমি জন্ম নাও। কিন্তু তোমার মা ওই দিন মারা যায়, তোমাকে বাঁচিয়ে নেয় তোমার বাবা। আচ্ছা, এসব কথা কিন্তু ওলান জানে। ওলানকে আগে বলেছে দত্ত, কিন্তু ওদিন তো দত্ত কান্তির পেট ফেরে ওলানকে বের করেছিল। তবে আজকে দত্ত রিম্বাকে কেন মিথ্যে কথা বলবো, তাই তো? দেখতে থাকুন, জানতে পারবেন মুভির আসল ঘটনা। এখান থেকে শুরু হবে সবকিছুর রহস্য খোলামেলা। অন্যদিকে কার্মিলা, নীলাই, দত্ত তারা তিনজন কথা বলছে রিম্বাকে কিভাবে মারা যায়। যেভাবে হোক রিম্বাকে তো মারতেই হবে, তাই তাদের প্ল্যানটা শুরু করে। গভীর রাতে রিম্বা ডার্গোকে মারার জন্য যায়। মারতেই ধরবে তখনই সেখানে নীলাই এসে বাধা দেয়, বলে তোমার বাবাকে মারতে হবে না, তোমার বাবাকে তো ইঁদুরই মেরে ফেলবে। দেখো ইঁদুর তার সারা শরীর কিভাবে খাচ্ছে। এখন গিয়ে তুমি শুয়ে পড়ো, আর দিনের বেলা আমার সাথে দেখা করবে। তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে যেগুলো কারোর সামনে বলা যাবে না। এর পরের দিন রিম্বা নীলাইয়ের সাথে দেখা করে। নীলাই দত্তর সাথে বেমানি করে সব সত্যি কথা বলে দেয়। রিম্বাকে সে আয়নাটার সামনে নিয়ে যায়, বলে দত্ত খুবই একটা জঘন্য মানুষ, কান্তিকে অনেকদিন আটকে রেখেছিল এরকম একটা আয়নার সামনে। এই আয়নাটা হচ্ছে ভবিষ্যৎ দেখানোর আয়না, কিন্তু এই আয়নার দ্বারা ব্ল্যাক ম্যাজিক করতো দত্ত, আর আয়নার ভিতর থেকে পিশাচ বের হয়ে কান্তির শরীর শোষণ করত। আস্তে আস্তে কান্তি মৃত্যুর দিকে এগিয়ে যায়। এসব আবার কান্তি বেশি দিন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এরপরে কান্তির পেট ফেরে
ওলানকে বের করে ধরত। দৈত্য জানতো কান্তির শরীর শয়তান শোষণ করেছে, তাই কান্তির মেয়ে ওলানের শরীরে আলাদা একটা পাওয়ার আছে, যে কারণে ওলানের কোনো কিছু হলে ওলানকে বাঁচাতে কান্তির আত্মা অর্থাৎ কুন্তিলানা হাজির হয়। ওলানের বাবা ছিল জোক্র। ওলানকে মিথ্যে কাহিনী শুনিয়ে ওলানকে দিয়ে জোক্রকে মেরেছিল। যে পর্যন্ত দৈত্যর সাথে ওলান আছে সেই পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি দৈত্যকে মারতে পারবে না। এখন তুমি যাও, ওলানকে সবকিছু সত্যি বলে দাও, তাহলে দৈত্যকে মারা সম্ভব হবে। রিম্বা ওলানের ঘরে যায়, ওলানকে সবকিছু খুলে বলে, কিন্তু ওলান বিশ্বাস করে না। আর বিশ্বাসটা করবে বা কিভাবে? ছোট থেকে তো দৈত্যকে বাবা বলে জানায়। কোনোদিন দৈত্য ওলানের সাথে খারাপ কোনো আচরণ করেনি বা খারাপ কোনো কিছু দেখেনি, তাই বাবার নামে খারাপ কথা বিশ্বাস করতে পারে না। এতে রিম্বা প্রচুর ক্ষেপে যায়, দৈত্যকে মারতে থাকে আর বলে সত্যি কথাটা বল। কিন্তু ওলান বাধা দেয়, বলে তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত তুলছ। এক পর্যায়ে রিম্বা ওলানকে জোরে ধাক্কা দেয়। ওলান আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। যখন রিম্বা খেয়াল করে তখন ওলানের কাছে যায়, ওলানকে সরি বলে, কিন্তু কোনো লাভই হয় না। কুন্তিলানা হাজির হয় আর মেরে ফেলে রিম্বাকে। আচ্ছা, কি ভাবছেন নীলাই বিশ্বাসঘাতকতা করেছে দৈত্যর সাথে? একদমই না, এটাই ছিল তাদের প্ল্যান। মিথ্যা কথা বলে এম্বারকে মেরেছে, নীলাইয়ের সাহায্যে ডার্গোকে মেরেছে, আর সত্যি কথা বলে রিম্বাকে মেরেছে। এখন সবে মারা গিয়েছে। সমস্ত প্রপার্টি, সমস্ত সবকিছুর মালিক এখন দৈত্য, কার্মিলা আর নীলাই। পরের সিনে দেখা যায় কান্তিকে যেভাবে আটকে রেখে টর্চার করত ঠিক সেভাবে ওলানকে আটকে রেখেছে দৈত্য। ওলানও প্রেগনেন্ট, ওলানের পেটে দৈত্যর বাচ্চা। শয়তানের আয়নার সামনে ওলানকে আটকে রাখা হয়েছে। শয়তান ওলানের শরীর ধীরে ধীরে শোষণ করছে। এক পর্যায়ে হয়তোবা ওলান মারা যাবে আর কান্তির হাত থেকে বেঁচে যাবে দৈত্য। এর আগে যে ওলান প্রেগনেন্ট ছিল সেটার বাচ্চার বাবাও ছিল দৈত্য, কিন্তু কোনো একটা কারণে ওলানের বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। তাই নতুন করে দৈত্য আবারও ওলানের সাথে শারীরিক মিলন করে বাচ্চা জন্ম দেয়। এই ছিল মুভির এক্সপ্লেনেশন। কেমন লেগেছে এক্সপ্লেনেশন কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুভির শুরুতে বলেছিলাম লোভ লালসা মানুষকে জঘন্য থেকে জঘন্যতম তৈরি করে। দৈত্য লোভ লালসার কারণে কত বড় জঘন্যতম কাজগুলো করে সেটা এই মুভিটিতে দেখতে পেয়েছে। আশা করি কথার মানেটা আপনারা বুঝতে পেরেছেন। মুভির লাস্ট সিনে দেখানো হয়েছে ওলানকে আটকে রাখা হয়েছে আর দৈত্য বেঁচে আছে। হয়তোবা মুভিটির আরও পার্ট বেরোতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ারও করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আলবিদা।